আজকের কিছু কিছু মানুষের গা জ্বলে যাচ্ছে কেন জানো? তারা বলছে কানে যে মন্ত্র দেয় ও গুরু, আর ওই গুরু শ্রেষ্ঠ গুরু। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? যে পেটে ধরেছে এ সব থেকে বড় গুরু। তাহলে যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের তো রাগ হবে। তারা বলছে ও বাবা মা আসল বাবা মা নয়, নকল বাবা মা, আর একটা বাবা মা ওপরে আছে, ওই বাবা মাটা আসল বাবা মা। দীনকৃষ্ণ ঠাকুর জগতের মানুষকে কি শেখাচ্ছে? যে তোমাকে পেটে ধরেছে, যে তোমাকে জন্ম দিয়েছে, এই সবার থেকে বড়। এরপরে যদি উপরে কেউ বড় থেকে থাকে, যখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে মানব, এখানে না। যে আমার পৃথিবীতে এনেছে, পেটে ধরেছে, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি, তার সঙ্গে চলতে পাচ্ছি, উঠতে পাচ্ছি, বসতে পাচ্ছি। এই বাবা মা যদি মিথ্যে বাবা মা হবে, আর কাল্পনিক যাকে চোখে দেখা যায় না উপরে একজন আছে, সে যদি অরিজিনাল বাবা মা হবে, তাহলে সে কই? আজকের আমাদের সমাজের বুকে ভাইয়ে ভাইয়ে মারপিট, দ্বন্দ্ব, সে চুপ করে বসে থাকে আছে কেন? সে যদি পরম পিতা হবে, সে যদি সব থেকে বড় বাবা হবে, ভাইয়ে ভাইয়ে মারপিট করলে আগে কে থামাতে আসে? পাড়ার লোক? আগে আসে বাবা। তাহলে আমাদের কাছে যদি জগৎ পিতা বলে কেউ থাকবে, আমরা ভাই ভাই যে গলা কাটাকাটি করছি, হানাহানি করছি, সেই জগৎ পিতা এসে দাঁড়িয়ে বলছে কেন, এই এটা তোদের করা উচিত না। বলেছে কোথাও এসে যে করা উচিত না? কোথাও বলছেন? বাস্তবকে বুঝতে শিখুন না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখে দেখা যাচ্ছে যেটা, এটা সত্য, নাকি যেটা চোখে দেখা যাচ্ছে না, বন্ধ করা ঠোঁয়ার মধ্যে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এর ভিতরেই সব। বাড়িতে এসে খুলে দেখছি এর ভিতরে কিচ্ছু নেই। ফোন করে বললাম, কবিরাজ মশাই আপনি ঠোঁয়াতে কি দিয়েছেন? ঠোঁয়াতে তো কিছু নেই। কবিরাজ বললে তুই এখনো এত বড় ভাগ্যবান হোসনি যে আমি যা দিয়েছি তুই দেখতে পাবি। খালি ঠোঁয়া নিয়ে আপনি কবিরাজের হাতে কি দিয়েছেন? টাকা, যেটা দেখা যায়, যার বিনিময় হয়। কিন্তু খালি ঠোঁয়া কবিরাজ আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে আমি যেটা দিয়েছি এখন তোর সে সৌভাগ্য হয়নি, তুই দেখতে পাবি। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যখন সেই সৌভাগ্য হয়নি পয়সা দিয়ে ওটা কিনলেন কেন? যখন হবে তখন কিনবেন, এখন কিনছেন কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, জাগুন। যারা ঘুমাতে ভালোবাসে তাদের দ্বারা আমার কোনো কথা নয়, কিন্তু যারা জেগে থাকতে ভালোবাসে, বাস্তবকে বুঝতে ভালোবাসে, যারা বাস্তবকে বুঝতে ভালোবাসে, শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্য বলি। মায়েরা জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। দুটো ছেলের বয়স কত? 5 বছর। এই 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। আগে একটা নিয়ম ছিল, 5 বছর বয়সে গেলে আমরা কি করতাম? বাচ্চাকে হাতে খড়ি তুলে দিতাম যে এবার তোমার লেখাপড়া শেখা লাগবে। এখন কি করছি? কত টাইম আর নেই, একটু আংমাং করে কথা বলা শিখেছে, সঙ্গে সঙ্গে হাতে খড়ি তুলে দিচ্ছি। বলুন আজকের সমাজে কোনটা বেশি দরকার? আমাদের ভাগ্যহীন কালো কপালে তিলকের দাগ দেওয়ার দরকার, নাকি কালো সিলেটে পেন্সিল দাগ দিয়ে সাদা দাগ দেওয়ার দরকার? সাদা দাগটা কপালে হওয়ার দরকার না সিলেটে হওয়ার দরকার? কালো দাগটা কাগজ কলমে দেওয়ার দরকার না কপালে দেওয়ার দরকার?
যারা যার বাচ্চাদের কাগজে দাগ দেওয়া শেখাচ্ছেন, তার বাচ্চাকে কেউ ঠকাতে পারবে না। আর যে বাবা মা গুলো বলছে কাগজে দাগ দেওয়া লাগবে না, কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢোক, এদের কপালের কষ্ট কেউ দূর করতে পারবেন না। আপনি কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢুকবেন, কাগজে দাগ দিয়ে স্কুল কলেজে ঢুকবেন, ওটা আপনার ব্যাপার। আমি শুধু বলছি মাত্র, এটা আমার কথা নয়। এই সব কথাগুলো জ্ঞানী মহামানবদের কথা। কিছু মানুষ রাগ করছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। তাহলে কি স্বর্গ নরক মিথ্যা? আমি বলিনি ভাই স্বর্গ নরক নেই। আমাদের দেশের এক মহর্ষি বলেছেন, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেনি। আগে যারা বলে রেখেছে তাদের কথাগুলো আমি তুলে ধরছি। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি বলছে ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলেনি, আমাদের দেশের মহান মানবরা বলেছেন, মনীষীরা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এ তো আমার কথা নয়, আগে যারা বলে গেছে তাদের কথাগুলো আমরা জানি না। শুধু 5 বছর বয়সে বাচ্চাকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা যেন অসৎ জায়গায় না যায়, বাচ্চা যেন অসৎ কথা না বলে, বাচ্চা যেন অখাদ্য কুখাদ্য খাবার না খায়। যে বাড়িতে শান্তি নেই, আপনার বাড়ির বাচ্চাটা যেন সে বাড়িতে তার পরিচিতি গড়ে না ওঠে। যে বাড়ি রাত দিন ঝগড়া কেচাকেচি গন্ডগোল হচ্ছে, সেই বাড়িতে যেন আপনার বাচ্চা গিয়ে বন্ধুত্ব না করে। যে বাড়ি গন্ডগোল ঝগড়া মারপিট লেগে আছে, সেই বাড়ির 5 বছর বয়সের ছেলেটা যদি যায়, ও কি শিখবে? বড় হয়ে বোধহয় ঝগড়া করতে হয়, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ঝগড়া, দেখে আসছি গন্ডগোল। ও কি শিখবে? ভালোটা শিখবে? ও ভালোটা শিখবে না, ও খারাপটা শিখবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, যদি নিজের নাম রোশন করতে হয়, তাহলে নিজের কর্মের সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তানকে শিক্ষা দাও, সংস্কার দাও, তাহলে দেখবে শিক্ষা আর সংস্কারের জোরে ওই বাচ্চা একদিন মাথা তুলে দাঁড়াবে। আর ওই বাচ্চার দিকে তাকিয়ে আঙুল দিয়ে লক্ষ লক্ষ মানুষ বলবে, এটা উমুক লোকের ছেলে, এটা উমুক লোকের মেয়ে। কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না